নমস্কার বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব নীরবতা নিয়ে। নীরবতা আত্মপ্রতিফলনকে উৎসাহিত করে এবং আমাদের চিন্তা করার সুযোগ দেয়। বাইরের জগৎ থেকে বাধা ছাড়াই একজনের চিন্তাভাবনা এবং অনুভূতির মূল্যায়ন করা সম্ভব। নীরবতা মননশীলতাকে উন্নত করতে পারে, যা মানুষকে তাদের আবেগ আরও কার্যকরভাবে পরিচালনা করতে এবং কম উদ্বিগ্ন বোধ করতে এবং ভালো মানসিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। কখনো কখনো কিছু বলতে হয় না, নীরবতাই পুরোটা বলে দেয়। আধুনিক জীবনের কোলাহলে মানুষ নীরবতার মর্ম বুঝতে ভুলে গেছে। আমরা যান্ত্রিক জীবনযাপনে এতটাই ডুবে আছি যে নীরবতার গুরুত্ব উপলব্ধি করার সময়ও খুঁজে পাই না। কিন্তু এই নীরবতা মন এবং মস্তিষ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের ভাবনার জগতে এক নিস্তব্ধতার আমেজ এনে দেয় এবং নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে অনেক সহায়তা করে। নীরবতার প্রভাব সম্পর্কগুলির উপরেও পড়ে। কখনো কখনো শব্দের প্রয়োজন হয় না, বরং নীরব উপস্থিতি অনেক কথা বলে দেয়। এটি শ্রোতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং অন্যকে বোঝার সুযোগ করে দেয়। তোমার নীরবতা কখনোই তোমাকে রক্ষা করতে পারবে না। যখন সত্য নীরবতা দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন সেই নীরবতা হলো একটি মিথ্যার সমান। নীরবতা হলো এক মহাশক্তির আধার। মিথ্যা শুধু কথার দ্বারাই নয়, বরং নীরবতার দ্বারাও তা করা যায়। সবচেয়ে বাজে মিথ্যেগুলো সবসময় নীরবতার দ্বারাই সমাধিত হয়। নীরবতা যখন মিথ্যা এবং নীরব থাকা সহজ হয় না। নীরবতা হলো ক্ষমতার সবচেয়ে বড় অস্ত্র। নীরবতা কোনো ফাঁপা বুলি নয়, বরং তা হলো হাজারো উত্তরে ভর্তি। নীরবতা হলো একজন প্রকৃত জ্ঞানীর প্রত্যুত্তর। নীরবতা কখনোই কথা বলে যখন ভাষা কথা বলতে পারে না। একজন ভালো শ্রোতা হতে হলে তোমাকে অবশ্যই নীরবতা কাকে বলে সেটা শিখতে হবে। যে নীরবতাকে বুঝতে পারে না, সে তোমার শব্দকেও খুব একটা বুঝতে পারবে না। দূরত্ব সম্পর্কের ছেদ ঘটায় না, বরং নীরবতাই তা করে। যে তোমার ভাষার প্রাধান্য দিতে পারে না, নীরবতাই তার প্রতি সর্বোত্তম উত্তর। কখনো কখনো তোমাকে কিছুই বলতে হয় না, নীরবতাই পুরোটা বলে দেয়। ভাষা তোমার মনকে সন্তুষ্ট করতে পারে, তবে নীরবতা তোমার আত্মাকে প্রশান্ত করবে। নীরবতাকে নিজের দুর্বলতা নয়, নিজের শক্তি বানিয়ে ফেলো। নীরবতা সম্মতির লক্ষণ। নীরবতা আমাদের জন্য কখনো কখনো ভালো, আবার কখনো খারাপ। তাই যখন যেখানে যেমন থাকলে ভালো, আমরা চেষ্টা করব পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে, তাহলেই আমরা ভালো থাকতে পারব। নীরবতা আমাদের ধ্যানের অংশ হয়ে ওঠে। আত্মবিশ্লেষণের মাধ্যমে জীবনকে নতুন দৃষ্টিতে দেখার সুযোগ এনে দেয়। তাই জীবনের প্রতিটি ধাপে কিছু নীরব মুহূর্ত প্রয়োজন। নীরবতা আমাদের সত্যিকারের নিজের সাথে পরিচয় করিয়ে দেয়, জীবনের গভীর অর্থ উপলব্ধি করতে শেখায় এবং আভ্যন্তরীণ শান্তি এনে দেয়। নীরবতাই শব্দের মাঝে লুকিয়ে থাকা গভীর অর্থ প্রকাশ করে। নীরবতার মাঝে লুকিয়ে থাকে আত্মার ভাষা। যেখানে শব্দ শেষ হয়, সেখান থেকে নীরবতার গল্প শুরু হয়। কখনো কখনো নীরবতাই সবচেয়ে শক্তিশালী জবাব। শব্দ যেখানে থেমে যায়, নীরবতাই সেখান থেকে কথা বলে। নীরবতাই আত্মাকে শান্তি দেয়, মনকে মুক্তি দেয়। কোলাহলের মাঝে নিজেকে খুঁজে পেতে নীরবতার প্রয়োজন। শব্দহীন নীরবতা বহুবার হৃদয়ের গভীরে ঝড় তোলে। নীরবতাও আছে নিজস্ব সুর এবং ছন্দ। শব্দের চেয়ে নীরবতা অনেক বেশি গভীর, অনেক বেশি অর্থপূর্ণ। কিছু অনুভূতি
নীরবতা প্রকাশ পায় যা শব্দে সম্ভব নয়। নীরবতা আমাদের জীবনের সেই মুহূর্ত যা আমাদের আত্মাকে স্পর্শ করে। কখনো কখনো নিঃশব্দে থাকা মানে সব কিছু বোঝানো। নীরবতাই চিন্তা এবং ধ্যানের জন্য প্রকৃত সহচর। শব্দের বাইরে নীরবতাই সত্যিকারের অন্তর্দৃষ্টি দেয়। নীরবতা তাই শব্দের উপস্থিতি হলেও অনুপস্থিতি হলেও গভীরতা অসীম। এটি কেবল শব্দহীনতা নয়, বরং একটি মনের অবস্থা, একটি গভীর বা আভ্যন্তরীণ শান্তির প্রতীক। নীরবতার মাঝে লুকিয়ে থাকে চিন্তা, অনুভূতি, উপলব্ধি। এর মধ্যে রয়েছে মনুষ্য আত্মার অন্তর্দৃষ্টি যা শব্দের সীমাবদ্ধকে অতিক্রম করে। নীরবতা কখনো সুখের সঙ্গী, কখনো বা বিষাদের প্রতিচ্ছবি। আনন্দের নীরবতা যেমন মুগ্ধতায় ভরা, তেমনি দুঃখের নীরবতা গভীর বেদনায় পূর্ণ। নীরবতা হলো ধ্যান, জ্ঞান, সংযম প্রভৃতির শব্দহীন প্রকাশ। যে নীরব থাকে সে তার হৃদয় ভর্তি করা কথা জমিয়ে রাখে। মাঝে মাঝে নীরবতায় হাজারো কথার সাক্ষী দেয়। মানুষ যখন আর কোনো কথা বলতে চায় না, তখনই সে নীরবতাকে সমর্থন করে। চোখ ভরা কথা আর নির্বাক শ্রোতা হয়ে যাওয়া মানুষটাও একসময় প্রচণ্ড কথা বলতো। আজ হয়তো তার আর কিছুই বলার নেই। কিছু কিছু নীরবতা মাঝে মাঝে মানুষের অসম্পূর্ণতাকে কাঁপিয়ে তোলে। কে জানে, হয়তো সব প্রশ্নের উত্তর সেই মানুষটার নীরবতা। সাঁঝের আকাশটাও নীরব আমার মতো, এক বিশাল উপমা নিয়ে দাঁড়িয়ে থেকেও কত নিশ্চুপ, কত প্রশস্ত। নীরব আধারও আমার নিশ্চুপ রাত জাগার সঙ্গী। দূরে কোথাও একটা নাম না জানা পাখি তার শব্দের নীরবতাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে, অবশ্য তাতে কোনো লাভ হয় না। পাহাড়ের মতো নীরব আর গভীর হয়ে যান, সাগরের উচ্ছ্বাসও আপনাকে টলাতে পারবে না। মাঝে মাঝে জ্ঞানী মানুষ অতিরিক্ত কথা বলার ফলে মানুষের কাছে বোকা বনে যান। আবার মাঝে মাঝে বোকা মানুষটাও নীরব হয়ে জ্ঞানী হয়ে যান। নীরবতা আপনার ব্যক্তিত্ব রক্ষার জন্যে ঢাল স্বরূপ, যা আপনাকে নিচু স্তরে নিয়ে যেতে দেয় না। নীরবতা যে কোনো তর্ক সমাধানে এক অনন্য শিল্প, আর যারা এই শিল্পকে ধারণ করতে পারে তারাই মূলত বিজেতা। অনেক কথা বলা বিপদের অন্যতম কারণ, তাই বিপদ এড়াতে নীরবতার পক্ষ নেওয়াই শ্রেয়। তাতে অন্তত আশঙ্কা মুক্ত থাকা যায়। ময়না তোতা পাখি কথা বলতে পারে বলেই হয়তো তারা খাঁচায় বন্দি হয়। অন্য পাখিরা নীরব থাকে, তাই নির্বিঘ্নে আকাশে উড়ে বেড়ায়। কিছু কিছু পরিস্থিতিতে আপনি কথা বলবেন তো আপনি ফেঁসেও যেতে পারেন। আপনি তখন বুঝতে পারবেন নীরবতাটা কতটা শক্তিশালী। কথা বললেই মিথ্যা বলার সুযোগ থাকে বেশি, অথচ নীরব থাকলে অপ্রত্যাশিতভাবে সত্যি ফুটে ওঠে। বজ্র কঠিন শব্দের মতোই অনেক সময় মানুষের কণ্ঠস্বর অন্যজনকে আঘাত করে, অথচ একটু নীরবতাই যে কোনো হৃদয়ের ক্ষতে মমতার প্রলেপ লাগিয়ে দিতে পারে। তাই নীরব হতে শিখুন। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।